নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। আজ হচ্ছে রোববার আর চলে এসেছি শ্বশুর বাড়িতে। ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, আর আজকে একটা জম্পেশ রেসিপি হয়েছে শাশুড়ি মায়ের হাতে রান্না অবশ্যই। তো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী আজকে সানডে শ্বশুর বাড়ির লাঞ্চ মেনু। এই দেখো, গরম ভাতে ঘি আর কাঁচা লঙ্কা, সাথে আছে আলু ভাজা, বেগুন ভাজা। এটা কি মা? না না, চিংড়ি মাছ দিয়ে কচুর শাক, আর মাছ, ডিম ভাজা, পাঁপড় ভাজা, পটলের দোরমা, দই পটল, আর হচ্ছে ডাল। ওফ, দুর্দান্ত রেসিপি একটা, দেখতেই পাচ্ছ ফাটাফাটি। ওফ, দারুণ দারুণ। তো চলো খেতে বসে পড়ি, ক্যামেরা তো চালু করেই দিয়েছি। আর এই দেখো মিষ্টি, এটা তো থাকতেই হবে তাই না? কাঁচা লঙ্কা দেবো না? মরে যাবে। তো চলো, এবার গরম ভাতে তো ঘি পড়েই গেছে, ভাতটা মাখবো। আর কাঁচা লঙ্কা তো আছেই। নন্দিনা, এটা কাঁচা লঙ্কা দিতে পারতো তো দিদিকে? দিদি, দেখ ফ্রিজে কাঁচা লঙ্কা আছে, তো দে তো। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে যাবি আমাকে আমাকে দে। কেন গো? দাও। আর গরম ভাতে দেখতেই পাচ্ছ কাঁচা লঙ্কাটা মাখছে, ঘি তো ছিলই। এই দারুণ। আমি অর্ডার করিস না। Per plate 2000 rupees. শ্বশুর বাড়ির আবদার কি, পার প্লেট 2000। আলু ভাজা Nisha restaurant. আর এই যে ডিম ভাজা, পুরো সব একসাথে খিরা করে মেখে খাবো। মটন হলে সেখানে হয়ে যাবে only 5000. না, আমরা তো 5 লাখ দিই। ওটাই বাকি ছিল। তুমি এম করে মেখে না তো? আমার খুব ভালো লাগে, দারুণ টেস্ট হয় খেতে। আলু ভাজা, ডিম ভাজা, টক তো ভাত। দিয়ে দেবে? না না, ডাল, আহা, আর কটা ভাত দিবি বল? না না বাবা। তো দেখো, ভাত মেখে নিয়েছি, এখানে আছে বেগুন ভাজা। এই এই ঘুমাই না। হুম, হ্যাঁ, একটু একটু বেগুন ভাজা। ভালো হয়েছে মাখাটা। একটু নাও। আরে নন্দিনী, খেয়ে দেখ মাখাটা, তারপরে বলবি। এ খাই না। এই মাখা খায় না? ভালো। তুমি আছো তোমার ভাত খেতে ভালো। দিদি মানে আমার খুব ভালো লাগে এরকম। তোর মধ্যে দিয়ে দাও না মাছটা। ভালো হয়েছে। এই তো খাও। মাছ মাছ দিয়ে দিই।
তুমি তোমার খাওয়াতে যাবে না আর কারো কিছু আছে না। এটা কচু শাক চিংড়ি মাছ দিয়ে হুম পাপড়গুলো খেয়ে পেট ভরলো না বাদ দিয়ে আসো ছোলা দিয়ে করেছে না ভালো হয়েছে হ্যাঁ না না আমার এখান থেকে ডাল নিও আমার নেওয়া হয়ে গেছে মা করে না না এই ডালটা নিয়ে তোমরা দুজনে এখান থেকে ডাল নিয়ে দিতে পারবে এই বড় বাটির ডালটা তাহলে নিয়ে যাও কিন্তু কোনো কতটা দাম হুম এতদিন খাবো কচু শাকটা খুব দারুণ হয়েছে হ্যাঁ চিংড়ি মাছ দিয়েছে মনে হয় না 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 নন্দিনী পেঁয়াজ নিসনি হ্যাঁ নিয়েছি তুই মিষ্টি এখান থেকে নিয়ে ওগুলো খাবো না একটা নিয়ে আমাকে না কেন ভালো লাগে না। আমি খাবো না খাবো না। মা ভাত নিয়ে আসো না হ্যাঁ এই ডালটা নিয়ে যাও দাদা তুমি করবে ডালে না সব ডাল করে এই ওটা নেই তো মা কাঁচা মিঠে আমটা আরে তোমার খাটটা আনো না বসে আছে পটল না হুম কেন পুরোটা না হ্যাঁ এত খাবারটা থই না তুমি নিয়ে নাও তাহলে একবার আমি নিয়ে নেবো চারের বাটিটা যেটা বড় বড় বাটিটা হুম এখান থেকে পটল নিয়ে নেবো পটল ওখান থেকে অতটা খাবো ডাল নেবো আমার হয় না ওই তো এই তো আমি নিয়েছি পটল এত খাওয়া যায় না 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 নাও আনবো না এই তো দোকানে আমি নিয়েছি রাখো। তারপর মাছ আছে এই পটলটা করে নিয়ে নাও তুই নিয়ে নিয়ে যাও পটল ওর এতে হয়ে যাবে আমি তো নিয়ে নিই। ডাল আলু ভাজা বেগুন ভাজা ওই ডিম ভাজা এতেই আমার হয়ে গেছে আর এত কিছু পারি না বেশ বড়। বুঝলিটা এই ডালটা নিয়ে যাও এই প্লেটটার মধ্যে রাখি তুমি নিয়ে যাবে ডালটা কি করে বসে দিই? ওই তো ওখানে আছে আমি আর এত খাবো না ওখানে একটা আছে ওই না না এখন খেতে ইচ্ছে করছে না কি না আমার তো হয়ে যাবে এখন খেতে ইচ্ছে করছে না ডাল দিব এইটা নিয়ে যাও ওই তো ডালটা এখানে দোকানে আছে পটল ওই সময় বসিয়ে দেবে নিয়ে যাবে বাকি নিয়ে যাবে ও আর তো পাবো আরে না ভাত তো দেবো। ভালোই আম্মা আম্মা করছিস কেন? চা ঢেকুর দিচ্ছে আম্মা 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 আম্মা
দে দই পটল यही पता দে बोला अब देवे जाए না না दही का पत्ते এত পারা যায় না। দে You eat ना तेलू খেলতে দাও না তাই বললাম তো তাহলে ভালো হয়েছে পটলটা ভালো হয়েছে। এটাকে বলে দই পটল কিন্তু আমার কচু শাকটা বেশি ভালো লেগেছে। মিষ্টি মিষ্টি তো টেস্ট হয়েছে ওটা। আচ্ছা মিষ্টি পাবো হুম ঝাল পাবো মানুষকে চুলটা চুলে দিয়ে বসে থাক। তো কাটি দিবি অল্প করে কাটি দিয়েছি ভোটে নন্দিনীটা ফার্স্ট ভোট, সেকেন্ড সেকেন্ড। ওই ভোটটা দিতে পারতাম না। সঙ্গে সঙ্গে করেছিলাম বলে হ্যাঁ এই সব ভাত ডাল দিয়ে মেখে নিয়েছি ডাল দিয়ে আবার আমার খুব ভালো লাগে। ওই তো ডাল ভাজা ভুজি একসাথে মেখে খাই আমি, তাইও বলছে সব ভাত একসাথে মেখে নিচ্ছে। আমার এরকম ভাল লাগে খেতে। কি বলে? বুঝলাম না। স্বাদ বুঝবা না তাই বলছি ও কিন্তু আমার এরকমটাই ভালো লাগে, চোখকে সবকিছু একসাথে। ভাত নিবি না নিজের ভাত নিজে মাকে কম করে ভাত আনতে বলছি হ্যাঁ আবার কেস খাবি। ভাত খাবা ও থেকে এতটা খাবো না। ভাতটা পেট ভরে গেছে। হাট এই জেঠো মামারা আছে না এই যে, গাছে এত বড় আম হয়েছে। কি সুন্দর গন্ধ ওই এই ডাল গাছের আমের ডাল গাছের আম। দেউ ঠিক আছে বেশ বেশ ভালো না মা মা কয়টুকু ভাত নিয়েছে আমি যে একটু একটু ভাত নিয়েছে আর কি আছে ছোট ভালো আলু ভাজার সঙ্গে পার্থক্য হবে না। চুপ করো না একটু দেখো। আমার এই পাপড়গুলো থেকে হলুদ পাপড়গুলো ভালো লাগে আমার এটাই ভালো লাগে হ্যাঁ আমার এটা ভালো লাগে। আমার ভালো লাগে ওই মাছটাও তোমার খেয়ে নাও। আর প্রথমে বলছি এটা বড়ার ঝোল। আলু মাছ আর বেশি তুমি ওই ডালের বড়ার ঝোল করেছো। মা একদিন করবে তো মা?
বড়ার ঝোল খুব ভালো লাগে খেতে, ছোলার ডালের বড়া। তুমি একদিন আসো, তোমাকে পান্তা ভাত। চুপ কর, তোর ফ্রাইড রাইস আর মাংস দিয়ে কবে থেকে শুরু হচ্ছে আর হচ্ছে না। তুমি একদিনকে থাকবা, সেদিন করবো। গরমের ক্ষেত্রে নেই সব। এই তুমি চুপ করো তো, কিপটার কিপটা। তুমি থাকো, যেদিন থাকবে সেদিন খাবো। হ্যাঁ, এবারে থাকলে আমি বাজার টাজার করে নিয়ে আসবো, তখন তুই রান্না করিস। তুমি বাজার করে রান্না করে বানাও। কি করবো বন্ধুরা, খেতে খেতে না এই জঘন্য ফোনগুলো চলে আসে, আর ভাল লাগে না। যত সব কাস্টমার কেয়ার থেকে ফোন আসে, কেউ বলে রাধা, কেউ বলে কৃষ্ণ, দু চার থেকে গুটিয়ে তারপরে আবার এখানে ভিডিওটা অন করলাম। ভাল লাগে না। কতগুলো সব জঙ্গলি হাতি আছে, লোনের জন্য খালি আবেদন করে। নিজের মুখ যতদিন কন্ট্রোল না করতে পারবে ততদিন এরকম। চুপ করো। কোথায় সুন্দর গরম। চুপ করো, কোথায় গরম? সারাক্ষণ খালি হামাল দিস্তার মতন এদিক ওদিক ঘুরে বেড়াবে, আর বলবে গরম। সেটা আমি জানি, আমি জমল হস্তি। আবার একটা কথা মনে বললো, একদিন আর বোর্ডের লাইনে দাঁড়িয়েছিলাম, ওই কাকুটার মেয়েটার বাচ্চা থেকে নিয়ে যাচ্ছে, মেয়েটা আধার কার্ডটা ফেলে দিয়েছে, আমি বাবা আবদ হাসির কারণে। আরে তখন কেউ কথা বলছে না, হট করে কথাটা কারেন্ট আর সবাই হাসি। আরে মানে মেয়েটাও তো বাচ্চা, ওর আবার বাচ্চা হয়ে গেছে ওর তাই মেয়েটার বাবা, ওটা দাদু বাচ্চাটা, তো ওর মেয়েটার যে বাবা, ওর বাচ্চাটাকে কোলে নিয়ে হাঁটছে, আর মেয়েটা বিএলওর কাছে কাগজ দেখে যেতে গেছে, আধার কার্ডটা হাত দিয়ে পড়ে গেছে, পাশে তো ড্রেনের মধ্যে পড়তো, ওর জন্য আধার কার্ডটা। ওর বাবা বলে কি আবদ হাঁটতে হাঁটতে হলে ড্রেনের মধ্যে আধার কার্ডটা। এই জাবালপুরে শুনেছিস একটা নৌকা না কি সব ডুবে টুবে গেছে? হ্যাঁ হ্যাঁ দেখছিলাম। একটা মা, আচ্ছা 1 বছরের শিশু বাচ্চাটাকে জড়িয়ে ধরে জলের তলার মধ্যে ডুবে রয়েছে, ট্রেনে মরে গেছে তো দুজনেই। কেন বাসটা হলে দেখি কদিন আগে? এই জন্য বলে যে সমুদ্রের মধ্যে এরকম নৌকোর মধ্যে চড়তে নেই। না, ওটা নৌকো না, স্টিমার ছিল। হ্যাঁ সে যাই হোক, সমুদ্রে কোথায় চড়ছিল? এটা তো গঙ্গা ছিল। হ্যাঁ সে যাই হোক, গঙ্গা হোক সাগর হোক যাই হোক, ওয়েদার খারাপ ছিল, সংকেত দেয়নি, তার মধ্যেও পয়সা কামানোর এত ধান্দা, পুরো ট্রিপটাকে নিয়ে ঘুরতে গেছে, একটা জলের মধ্যে একদম ডুবে মরেছে। সবাই মরে গেছে। কেউ পারেনি। চলো 7-8 দিন খেলা। আমিও জানি না সাঁতার। আমিও জানি না। সাঁতার শিখে নেবে। এই বছর আমাকে কেউ সাঁতার শেখাবে না, গঙ্গার মতন পড়ে। এই চুপ করো, আমার দিদি তোমার মতন বয়সে সাঁতারটা শিখেছে, 27-28 বছর বয়সে। না, ভালো সাঁতার কাটা শিখা হয়ে গেছে, শেখার কোনো বয়স হয় না, মনে রাখবা। মিথ্যা কথা বলো। জানি তো তোমার ভাবনা চিন্তা কোন দিকে যেতে পারে। একটা লোক আছে না, জলের মধ্যে ঝাঁপ দেয় আর শুধু উপরে উঠে। হ্যাঁ 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 বাবা, কিন্তু সাঁতার শেখা খুব ভালো, একদম ফিটনেস হয়ে যায়। বড়দের সাথে শেখে না, ছোটদের শেখায়। আমি কেন বড়দের শেখাচ্ছি, যেতে যা। তুমি কলেজ স্কোয়ারে চলো, আমরা ওখানে শিখেছি। আরে আমরা সেদিনকে বাবা সাঁতার শিখতে কলেজ স্কোয়ারে গেলাম, সেদিনকে রোববার। আমাদের বাড়ির সামনে আছে 17 পল্লীতে সুইমিং শেখানো, ভর্তি হয়ে যাও, রোগা হয়ে যাবে। সাঁতার কেটে তো রোগা হয়, কিচ্ছু দরকার পড়ে না তোমাকে। সাঁতার থেকে উঠে চান টান করে তোমাকে সেদ্ধ ছোলা খেতে হবে, ওই নুন টুন লেবু টেবু দিয়ে ওটা খেতে হয়। না না, ওদের শ্যালো আছে। তেল খাচ্ছি না, তাইটা খেলাম। ওই সেই রোববার দিন রাত্রিবেলা গেলাম কলেজ স্কোয়ারে, ওখানে আমাদের এখানে একটু বড় রাত্রিবেলা গেছি। আচ্ছা 17 পল্লীর ওদিকে। বাচ্চাদের দিকটা আলাদা, বাচ্চাদের দিকটা আলাদা, বড়দের দিকটা আলাদা।
গণেশ শেখা। একটুখানি দেখেছি আমি। আমরা যেন ওইখানে গেলাম প্যারামাউন্টে, হুম। ওখানে তো বিখ্যাত ডাবের শরবতটা। হ্যাঁ। সবাই গেছে ওখানে, সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে তারপরে নেতাজি, তারপরে আরো কি 1400 কত বিষয় হয়েছিল। কত নিল? হ্যাঁ, ডাবের শরবতটা হচ্ছে 140 টাকা না কত। বাহ, আর ম্যাঙ্গোর যেটা খেলাম, ম্যাঙ্গো শেকটা, ওটা খেলে 150 টাকা। বাহ, এত দাম? ওটা বিখ্যাত, নাম করা তো, ওটা শুধু শরবতই খেতে পারবে। আগে কি? ওটা প্যারামাউন্ট তো ওইটাই বিখ্যাত, নাম করা ওটা। সবাই গেছে, আরে আম মোহন যায় করে শুরু করতে। এত দাম না, এত 40 টাকা বিরিয়ানি খেতে। শুধু ওখানে কাছে আসলে আবার ওর মধ্যে ডাব থেকে যায়। ও, সে শুধু পড়েছি যে ওই মিষ্টি আর মিষ্টি যখন মিষ্টি বানানো মিষ্টি। খুব ভালো খেলাম, আজকে গরমটা কম। শ্বশুর বাড়িতে এসে একটাই মজা হয়, সেটা হচ্ছে শাশুড়ি মায়ের হাতে রান্না। মিষ্টিটা ভিতরে খাবো। মিষ্টি খাবে না? দারুণ। ভিতরে খাবো। দেখছি মিষ্টি খেতে ভালো লাগছে না, যা খেয়েছি না না পারবো না। আচ্ছা, ভালো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, আনন্দ থেকো। নোটে গাছটি মরলে আমার খাবারটা শেষ হলো, আমার কথাও শেষ হলো।